يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا और ईमानदार बंदारा निजे बचो बच्चादेरके बचाओ निजे बचो परिवार के बचाओ निजे बचाओ औलाद के बचाओ अल्लाहर जहन्नामटा भयंकर जहन्नाम ওই জাহান্নাম থেকে নিজে বচো বাচ্চাদেরকে বাঁচিয়ে যাও এই সর্বনেশে আব্বা মা যা করে যাচ্ছে নিজে তো জাহান্নামের আগুন হয়ে যাবে আর প্রজন্মের রক্তগুলোকে জাহান্নামী বানিয়ে কবরে চলে যাবে হারামের ভিটটা বাড়িতে বপন করে দিয়ে চলে যায় बाप विराट बड़ो अल्लाह वाला और छेले अल्लाह भोला दूध और चोना अल्लाह वाला अल्लाह भोला সেজন্য আমরা অল্পতে খুশি থাকব বলুন ইনশাআল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করবে না সীমার ভিতরে থাকব জোরে বলুন ইনশাআল্লাহ পয়গম্বর আলাম মুফাখখারে মওজুদাত রাহমাতুল লিল আলামিন আমার নূরে মুজাসসাম হুজুর বলতে 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 বলেই ফেলেছেন আদম নবীকে আল্লাহ যখন পার্সেন্ট কষতে বলবে পার্সেন্ট তোমার উম্মত জান্নাতি কত আল্লাহ পার্সেন্টে বেরোবে হাজারের মধ্যে 999টা জাহান্নাম আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবারা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বাবা সাহাবারা পার্সেন্ট কষতে কষতে কিয়ামতের ময়দানে মাশারে উম্মতে মুহাম্মাদি জান্নাতীর পার্সেন্ট কষা হবে দেখা যাবে 4 ভাগ 1,24,000 উম্মতের ভিতরে 4 ভাগের মধ্যে আল্লাহ পাকের দরবারে 1 ভাগ উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে আবার পার্সেন্ট কষতে কষতে 3 ভাগের মধ্যে 2 ভাগ উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে আবার পার্সেন্ট কষতে কষতে দেখা যাবে तमाम পৃথিবীর জমিনে যত আল্লাহর বান্দা আছে উম্মত আছে নবী আছেন সকলের মধ্যে একাই উম্মতে মুহাম্মাদি অর্ধেকটাই জান্নাত দখল করে নেবে সেই নবী আশা জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ এ মুমিন মুসলমান ভাইরা আল্লাহ নবী দয়াল নবী সোনা নবী পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহ আমার নবী পাকের আম্মা জান হযরত মা আমিনা আমার নবী পাকের দাদু জান হযরত আব্দুল মুত্তালিব তারা নবীর জামানাটা পান নাই সে এই রকম যে নিয়মে আপনি কলমা পড়েন এই নিয়মে কলমা পড়ার মতো জামানা তারা পান নাই তবে জেনে রেখে দেন আমার নবীর আব্বা হলেন জান্নাতি আমার নবীর আম্মা হলেন জান্নাতি আমার নবী দাদু জান হলেন জান্নাতি তার আব্বা করে গে আমার নবী যাদের উরুজাত আওলাদ হয়েছে গে সকলে হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতি জোরে বলো সুবহানাল্লাহ খোদার কসম আল্লাহর কাবার দিকে মুখ করে বসে আছি আমি আবার 25 তারিখে আল্লাহ নিয়ে গেলে যাব এই মাসে এক ওয়াহাবির ওয়াজ শুনছি ওয়াজ আর খুঁজে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কলমা পড়তে পারেনি কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি আবার বাংলাদেশের মধ্যে বিরাট আলে হাদিসের তাবড় মৌলভী কি ইউসুফ না কি নাম তাবড় নবী 40 বছরে নবী হয়েছে 6 বছরে মা মরে গেছে কলমাটা কখন পড়লো আর কিছু মানুষের মাথায় টোপটা ধরে যাচ্ছে 40 বছরে নবী হয়েছে 8 বছরে দাদা মরে গেছে কলমাটা কখন পড়লো কত বোঝা যাচ্ছে না যাচ্ছে না কত বোঝা যাচ্ছে না যাচ্ছে না হ্যাঁ এখন এই চাচা যদি মারামারি করে কারোর সাথে এই আমি কুলপি গরুর গাড়ি ছাড়া যাবনি আমার বাপ চড়ে গেছে হবে চাচাকে লড়াই লেগেছে গরুর গাড়ি আমার চাই কেন গরুর গাড়ি ছাড়া কুলপি যাওয়াই যাবে না কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে কতটা সঠিক গরুর গাড়ি ছিল কি ছিল না সেই জামানায় গরুর গাড়ি চড়ে কুলপি যাওয়াটাই ছিল স্ট্যান্ডার্ড হ্যাঁ এখন হয়েছে কি টোটো অটো ঠিক না ভুল সেই জামানায় যে নিয়মে আল্লাহ মানার দরকার সেই নিয়মে মেনেছিলেন আমার নবীর দাদু সেই নিয়মে যে নিয়মে আল্লাহ মানার দরকার সেই নিয়মে মেনেছিলেন আমার নবীর আব্বা তাই আমার নবীর আব্বা আব্দুল্লাহ তার ধর্ম ছিল হানিফ
আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, তার ধর্ম ছিল হানিফ। আল্লাহর জাতে শপথ করে বলে আমার ভাইরা, আমার নবীর দাদু জান আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা শরীফের মুতাল্লি ছিলেন। আল্লাহর কাবা শরীফে দেব দেবীতে ভরপুর হয়ে আছে। আল্লাহর কসম করে বলি, আমার নবী দাদু জান জীবনে কখনো কোনো দেব দেবীর উপাসনা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একত্ববাদের বিশ্বাসী ছিলেন। তারপরে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, সোনার নবী হুজুরের ব্যাপারটাই তো আলাদা। মক্কার মানুষেরা জেনেছেন আমার নবী 40 বছরে নবী হয়েছেন, আর পৃথিবীর সব কিছু আল্লাহর মখলুকরা জেনেছিলেন আমার নবী পৃথিবীর আগে থেকে নবী হয়ে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী লাআরিফু হাজারাল মাক্কাতা কান ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আইয়ুবআসা। আল্লাহ নবী বলে 40 বছর বয়সের আগে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম, আমার বয়স 20, 30, 35 হেঁটে চলে যেতাম, ও বাবা সাহাবারা এই পাথরগুলো আমাকে লক্ষ্য করে করে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে আমাকে সালাম দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কবেকার নবী? হুজুর তোমরা জেনেছো নবী 40-এ, কিন্তু আমি নবী হয়ে গেছি পৃথিবীর জন্মের আগে থেকে। কুনতু নবিয়ান ওয়াল আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আজকে সেই নবীর মহব্বতে সব রসাদি ঈসাল সব তার উম্মতে মুহাম্মাদি হয়েছি। এটা আমাদের হক। আমরা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব, সেটা হলো সুন্নাত আল জামাতের আকীদার উপরে আল্লাহ পাক আমাদেরকে দায়েম কায়েম রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস মানতে হলে রাসূল মানতে হবে, হাদিস মানতে হলে সুন্নাত মানতে হবে, হাদিস মানতে হলে 4 খলিফা মানতে হবে, হাদিস মানতে হলে 4 খলিফার সুন্নত মানতে হবে, হাদিস মানতে হলে আবু বকর সিদ্দিকের তরিকা মানতে হবে, হাদিস মানতে হলে হযরত ওমর ফারুক হুজুরের তরিকা মানতে হবে, হাদিস মানতে হলে আহলে বায়াতের রীতিনীতি মানতে হবে, তবেই সেই মানুষটার হাদিস মানা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তাই বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। বাবা শুধু খালি আমার একা সুন্নত সুন্নত করে লাভ হবে না। হুজুর বলছে আমি ওফাত হয়ে যাব, আমি বলে যাচ্ছি আমার আবু বকর রয়েছে, আমার ওমর থাকবে, আমার ওসমান থাকবে, আমার আলী থাকবে, ওদের সুন্নত গুলোও মানবে। সুবহানাল্লাহ। তুমি এত হাদিস মানো, এই হাদিস তোমার চোখে পড়েনি। হাদিস মানা মানেই ওমর হুজুরের সুন্নত মানা। আর ওমর হুজুরের সুন্নাত রমজান মাসের 20 রাকাত তারাবি পড়া। জোরে বলো সুবহানাল্লাহ। চিটিং বাজদের কারবার দেখেছো, ওরা কিন্তু পড়বে না। আর হাদিস মানতে হলে ওমর হুজুরের সুন্নাত, হাদিস মানতে হলে উসমান গনি হুজুরের সুন্নাত মানতে হবে। উসমান গনি হুজুরের সুন্নাত হলো জুমার দিনে 2 বার আযান দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব হাদিস। হাদিস মানতে হলে আলী হুজুরের সুন্নাত মানতে হবে, আর আলী হুজুরের সুন্নাত মানতে গেলে ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াতের দামান ধরতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেদাত কথাটা বাজারে এত চালু হয়েছে, মানে সাইড দিয়ে যাওয়া মুশকিল, টোটো গাড়ির মতো এত চালু হয়েছে। বেদাতের ছড়াছড়ি, বেদাতের ছড়াছড়ি। মানুষ বোঝে না আসলে বেদাত জিনিসটা কি, জানি না। এই বেদাত, এই বেদাত, এই বেদাত। আচ্ছা বেদাত এত মানে একটা ভয়ঙ্কর, বেদাত এমন একটা ভয়ঙ্কর। মান ওয়াক্কারা সাহিবুল বিদআতি ফাকাদ আলা আলা হাদামিল ইসলামে কুল্লু বিদআতিন দালালা আর কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত এত বড় ভয়ঙ্কর জিনিস, কেউ যদি বেদাত করে সে ইসলাম ধর্মকে ধ্বংস করে দেবে। কেউ যদি বেদাত করে তার একটাই ঠিকানা, সে জাহান্নামী হবে। আরে বেদাতের ফোয়ারা উড়িয়ে দিচ্ছে,
ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দয়াল নবী, সোনা নবী এবং উম্মতেরা, আমার দয়াল নবী জামানাকে লক্ষ্য করে বলে গেলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। আখিরি জামান উম্মতেরা, আমার উম্মতেরা, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, আমল করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য সুন্দর সুন্দর ইসলামে ভালো কাজ তারা চালু করে দেবে। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। মুসলিম শরীফের হাদিসের একটা অধ্যায় এসেছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। মুসলিম শরীফে একটা অধ্যায় এসেছে, হাদিসের বাব এসেছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। মানে আমার রাসূলের পরে ইসলাম ধর্মে নতুন কিছু চালু হবে যেটা ভালো। মুসলিম শরীফে অধ্যায় এসেছে, এই ভালোটা যিনি চালু করবেন তিনি সওয়াব পাবেন, যারা আমল করবেন তারা সওয়াব পাবে, আর যতজন আমল করবে সবাই সওয়াবের ভাগীদার তিনি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের পথে কিছু ভালো কাজ আবিষ্কার করা যাবে, আবিষ্কার করা যাবে, আবিষ্কার করা যাবে। মুসলিম শরীফের হাদিসের একটা অধ্যায় টানা হয়েছে, বাবুন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। যে কাজ আগে ছিল না এখন চালু হয়েছে, তুমি বলছো বেদাত আর আমি বলছি এই কাজটার নাম হলো সুন্নাতে হাসানা। এজন্য বলবেন সুবহানাল্লাহ। বেদাতটা কি? যে কাজের মধ্যে শরীয়তের নামগন্ধ নেই, যে কাজের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা আছে, যে কাজের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে মানুষ হারিয়ে ফেলবে, যে কাজের মধ্যে মানুষ জাহান্নাম থেকে জান্নাত থেকে টেনে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এগুলো তো বেদাত। ইসলামে একটা ভালো কাজ হতেই পারে। পৃথিবীর মধ্যে সবথেকে ভালো কাজ ইসলামে, যারা বেদাত বলে, আমরা বেদাত বলতে ভয় পাই, তারপরেও বলছি ইসলামের মধ্যে সবথেকে এক নম্বর ভালো বেদাতটার নাম কি জানেন? ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে, মুসলমান ধর্মে, আমাদের ধর্মে, আমাদের দ্বীনে সব থেকে উত্তম বেটার একটা বেদাত, সেই বেদাটার নাম হলো কোরআন শরীফ। মনে থাকবে? ইয়া নবী নয়, আল্লাহুম্মা নয়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রথম বেদাতের নাম কি বলতে বলছি তো আমি, যেটা বলুন। আলিফের পরে বে না, বের নিচে কি? বের নিচে কি আছে? একটা ফোঁটা আছে না? তের উপরে, তারপরে তারপরে কোথায় একটা, কোথায় দুটো, কোথায় তিনটে ফোঁটাফাটি দেওয়া আছে তো। মুসলমান ভাইয়েরা, এই যে ফোঁটাগুলো দেখছেন এটা হলো ইসলামের এক নাম্বার বেদাত। আমি মদিনা শরীফের মিউজিয়ামে দেখে এসেছি, সেই জামানার কোরআন শরীফ এখনো আছে, এখনো আছে। ওসব ফোঁটাফাটি কিচ্ছু নেই, পেলেন আলিফও পেলেন, বেও পেলেন, তেও পেলেন, সেও পেলেন। ফোটাফাটি 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 দিয়েছেন হাজ্জাজ বিন ইউসুফ অনেক পরে। এটা হলো এক নাম্বার বেদাত, এই ফোটা, আলিফের পরে বের নিচে ফোটা, এক নম্বর। আর এই বেদাত চালু হয়েছে বলে আজ মুসলমানদের ঘরে ঘরে সহজে কোরআনটা জিন্দা হয়েছে। এখন জোর বলবেন না সুবহানাল্লাহ। আরে তোমরা যে বেদাত ইসলামকে ধ্বংস করতে চাও, আর আমরা সেই বেদাতে ঈমানের নূর উঠাতে চাই। বেদাতে ঝুড়ি নামিয়েছো। এরপরে আল্লাহ নবী পাকের সাহাবায়ে কেরাম গণেরা আল্লাহর কোরআন শরীফটা শিক্ষা করবেন। কার কাছে যাবেন? কোন কিতাব পড়বেন? কোন হাফেজ সাহেবের কাছে বসবেন? কার কাছে আলিফ শিখবে? কার কাছে বেটা শিখবে? কার কাছে তেটা শিখবে? ওরে আমার বাবেরা মায়েরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণেরা মুখে 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 আল্লাহ কোরআনটা শিক্ষা করেছে।
পৃথিবীর জমিনে 2 নম্বর বড় বেদাত হলো ওই যে একটা বই আকারে আপনার ঘরে পাচ্ছেন যার নাম কোরআন, এটা হলো বেদাত। তোমরা বলো বেদাত, আমরা বলি সুন্নাতে হাসানা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বলো হাঁড়ির খবরটা না নিয়ে শুধু ডাল ডাল করলে হবে? খালি ছোট ছোট জিনিসগুলো বলছো বেদাত বেদাত, আর বেদাতটাই তো ইমানকে জিন্দা রেখে দিয়েছে। যেটা বলো এসব 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 এখনকার দিনে আর নেই। এখন দেখেন না, আচ্ছা আজকে যে ফিলিস্তিনের যে সমস্যাগুলো হচ্ছে, যে মসজিদ আকসা আমার রাসূল 16 বা 17 মাস ওই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? সব জিনিস সবাই তো বুঝতে পারে না, বুঝতে পারে? হুজুর যেই এই দিকে মুখ করে নামাজ পড়ছিল, এই দিকে হলো বাইতুল আকসা, আর যেই এদিক থেকে ঘুরিয়ে এই দিকে মুখ করেছে, سيقول السفهاء من الناس ما ولهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب। হই 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 পড়ে গেছে। এটা কথা 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 মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? বলে এই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে পড়াং করে এই দিকে ঘুরে গেছে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ওই দিকে মুখ করে আগে নামাজ হতো যে মসজিদে আজকে ঝামেলা হচ্ছে। হুজুর যেই ঘুরিয়েছে হই হই পড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর ওনার সঙ্গে যে কজন বোকা বব্বর সেই কজন মিলে দেখো কিবলাটা ঘুরিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের মনটা ছোট হয়ে গেছে। এরা বলে কি, আল্লাহ বলছে হাবিব নো টেনশন। জোরে বলবেন না? নো টেনশন। আপনি তো বলে দেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পাগলদের বলে আমরা বোকা বব্বর নাই, ওদেরকে বেশি তর্কে যাবেন না ওদের সঙ্গে। ওদের বলে দেন ভাই হো করিস না, এদিকটাও আমার আল্লাহর, এদিকটাও আমার আল্লাহর। জোরে বলবেন না? তখন যেদিকে তাকাবি সেই দিকটাই আমার আল্লাহর। এক জোরে বলো সুবহানাল্লাহ। সেই মসজিদ আজকের সেখানে হাঙ্গামা চলছে, চলছে না? চলছে না। আমার রাসূল মিরাজ শরীফে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হুজুর গেলেন, হুজুর যেই সেখানে হাজির হয়েছেন কবত শরীফ থেকে, কবত থেকে পয়গম্বররা সব উঠে এসেছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী গণেরা ইন্তেকালের পরে কবরে শুধু পড়ে থাকে না, আল আম্বিয়া আহইয়া আলা কুবুরিহিম ফায়ুসাল্লুন। তারা শুধু কবরে থাকে না, আল্লাহ নবী গণেরা কবরেতে আল্লাহর মহব্বতের নামাজও তারা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা শুধু কবরে থাকে না, কবরে সব নামাজ পড়ে। সব নবীরা কবরে নামাজ পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন এসে গেছে আখিরি জামানার পয়গম্বর, যাবেন আল্লাহর কাছে। সব পয়গম্বররা কবর থেকে উঠে এসেছে সশরীরে। এই জোরে বলবেন না? সশরীরে কবর থেকে উঠে এসেছেন ওই মসজিদে, যে মসজিদটা নিয়ে আজকে ইহুদিরা ঝামেলা করছে। পয়গম্বররা কাতার দিয়েছে। কেন? আখিরি জামানার নবী হলেন আমাদের ইমাম।